গুরু শঙ্করপুরী জগদানন্দ স্বামী, গুরু অদ্বৈতানন্দ, গুরু পূর্ণানন্দ, পরম্পরা অন্তর্যামী। উপস্থিত মাতৃপিতৃমণ্ডলী সবাইকে জানাই শ্রদ্ধাঞ্জলি। সুন্দর জ্ঞানযজ্ঞের পরিবেশ তথা ঋষি সম্মেলনের পরিবেশ, এহেন ঋষি মঠ ও মিশনের সমাবেশ দেখিবার পাই। এটা যেন আজকে কুম্ভর মেলা সদৃশ ওই দৃশ্য দেখিবার পাই। আমাদের এই ভক্ত সম্মেলনে তথা ঋষি সম্মেলনে আমাদের আনন্দের সীমা নাই। পূর্ণানন্দপুরী মহারাজ আমার সন্ন্যাস অনুষ্ঠানে কুম্ভর মেলায় পরমানন্দ সরস্বতী অর্থদানে, গুরু জ্যোতিষ্বরানন্দের কৃপাদানে সেখানে পূর্ণানন্দপুরী মহারাজ বাবাজি ছিলেন। চট্টগ্রামে যখন থাকতেন যে বাসায় বুক লাগাতেন আমাকে ফোন করত, এবং ইন্ডিয়াতেও পূর্ণানন্দ বাবাজির সঙ্গ পেয়েছি। তিনি যখন আমি কথা বলি আদ্যাপীঠে মুরাল ভাইয়ের সাথে মাধব চৈতন্যকে বলে ওইটা তাপস আনন্দ ডেকে নিয়ে আসা পুলিশ ক্যাম্পের মধ্যে বুক রাখছে। আমি ওনার অর্ডার ক্যারি করতাম পূর্ণানন্দ বাবাজির। বহু বছর পরে ঋষি মঠ মিশনের ভেতরে আজকে সুযোগ হলো সন্ত পুরুষগণ দর্শনে। সনাতনী জনক জননী বৃন্দ, শ্রীমৎ স্বামী পূর্ণানন্দ পরমহংস মহারাজের 22তম তিরোধান দিবস উপলক্ষে সমাধি পীঠ মন্দির শুভ উদ্বোধনে ভক্ত শিষ্য কর্তৃক আয়োজনে আজকে ঋষি মঠ মিশনে সন্ত সেবা, সন্ত পূজা মহান আয়োজন। এই মহান আয়োজনের মধ্যে আজকে ভক্তরা যথাসাধ্যে দান পর্ব অনুষ্ঠান করছেন। এই পূর্ণানন্দ বাবাজির স্মরণে ওনাকে আজকে সকল ভক্তগণ ওনার প্রতিকৃতি বিগ্রহ দর্শনে সবাই আনন্দিত, নন্দিত, গর্বিত। সনাতনী জনক জননী বৃন্দ, বেলা অনেক কত চলছে, এখানে চিত্ত বিক্ষিপ্ত বলা যাবে না পর্যাপ্ত। তাই আমরা সবাই যদি বক্তব্য শর্ট করি তাইলে সবাই অন্তত শুভেচ্ছা বক্তব্য রাখতে পারবে। এই আশা ব্যক্ত করে জন্ম জন্মান্তরে যেন আমি যখন 26 বছর শঙ্কর মঠ মিশনে ছিলাম বাল্য বয়স থেকে, পূর্ণানন্দপুরী মহারাজকে নিমন্ত্রণ দিলে তিনি নিরবিমানে